পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে স্থানীয়দের একটি সেতুর দাবি দীর্ঘদিনের। ২০২২ সালে নৌকাডুবির ঘটনায় ৭২টি তাজাপ্রাণ জলাঞ্জলির পর তাদের দাবি জোরালো হয়, টনক নড়ে সরকারের। এরপর ২০২৩ সালে ১১০ কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে আউলিয়াঘাট কালিয়াগঞ্জ রুটে ৩৪৫ মিটার এবং মারেয়া বড়শশী রুটে ৫৪৫ মিটার দীর্ঘ সেতু দুটি নির্মাণের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা সমস্যা দেখা দেয়ায় ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত সম্পন্ন হয়েছে মোট কাজের ৬২%। সময়মতো প্রকল্পের কাজ শেষ না হওয়ার পাশাপাশি নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। রাতের এরা কি মিক্সচার দিচ্ছে, কি দিচ্ছে, এইটি দেখার বিষয় তো কোনো লোক দেখি না আমরা। ওগুলা ভাঙে, ওগুলা আবার ওখানে ঢালে দিচ্ছে। পুরানো পাথরগুলো দিয়ে অন্য কিছু তৈরি করতেছে, যেমন ব্লক তৈরি করতেছে, গার্ডার তৈরি করতেছে। যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাইলট ব্রেকিং থেকে যে স্টোন চিপস সেটা দিয়ে, সেটা কোনো ব্রিজ কম্পোনেন্টের বা রাস্তার কোনো স্লোপ প্রোটেকশনের ব্লকের কাজে ব্যবহার করা হয় নাই, সেটা আমাদের সাপোর্টিং কাজের জন্য ব্যবহার করা হয়েছে। বরাদ্দ ছাড়া পুরনো সামগ্রী প্রকল্পে ব্যবহারের কোনো সুযোগ নেই জানিয়ে অনুমতি দেওয়ার বিষয়টি পাশ কাটিয়ে যান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এই জায়গাটাতে আমার একটু দ্বিমত আছে। আমরা যে বালি ব্যবহার করতেছি, পাথর প্লাস বালি, এগুলো গুণগত মান অনেক ভালো। আমরা যে গার্ডার করতেছি এখানে আমরা পাকুড় স্টোন ব্যবহার করতেছি। এটা আমাদের এখানে আমাদের 25 LA আসার কথা, সেই জায়গায় আমরা অনেক ভালো 14 থেকে 15 LA সম্পন্ন পাথর ব্যবহার করতেছি। সুষ্ঠু তদন্ত শেষে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা আউলিয়া ঘাট পারাপারের মানুষদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।